আজকে চিকেন সয়াবিন করব। তো চিকেন সয়াবিন রান্না করার জন্য এখানে আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে ভিজাতে রেখে দিয়ে, এই সয়াবিনগুলো অনেকই মোটা। এই সয়াবিনগুলো নিয়ে আসা হয়েছে তোমার পুরী থেকে। তো পুরী থেকে সয়াবিন নিয়ে আসা হয়েছে। তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে পুরীর সয়াবিন চিকেন দিয়ে রান্না করবে, কিন্তু এই পুরীর সয়াবিনটা দোকানওয়ালা যখন নেওয়া হয় তখনই বলেছিল এই সয়াবিনটা চিকেনের সঙ্গে রান্না করলে খেতে খুব ভালো লাগবে, টেস্ট হবে। তোমার মোটা দেখো, এখানে 8 পিস সয়াবিন আছে। আমি জলের ভিজাতে দেবো। আকাশে এগুলো খুব ভালো করে আমি 5-6 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখো চিপিয়ে নিয়েছি জল ঝরিয়ে। আর এই সাইডে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সয়াবিনটায় আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আলু ভাজার তেলের মধ্যে ভেজে নেব। চিকেনেও আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। সয়াবিনগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার আমি চিকেনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। তেলের মধ্যে 2 টুকরা তেজপাতা, 2 স্টার সল্ট, 4-5 টুকরো লং, আর দিয়ে দিচ্ছি 4-5 টুকরো গোলমরিচ। পেঁয়াজ মাখিয়ে নেবো। পেঁয়াজটা এই সাইডে ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি চিকেন দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে দইটা মাখিয়ে নেব। সয়াবিন ভাজার মধ্যে চিকেনগুলোকে ঢেলে নিচ্ছি, আলু ভাজাগুলোকে নিয়ে নিচ্ছি, লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি দই। হয়নি আমার ভালো, দইটাকে ফেটানো হয়নি, আমি ভালো করে মাখিয়ে নেব দইটা দিয়ে। দইটা এইভাবে মাখিয়ে নিয়েছি চিকেন, আলু, সয়াবিনের সঙ্গে। ব্লেন্ডারের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছি। সেই সঙ্গে জিরা আর 4 টুকরো এলাচ দিয়েছি। সমস্ত কিছু মশলাপাতি একসঙ্গে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মাখিয়ে রাখা চিকেন মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেব। চিকেন ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, আমি জল দিয়ে দেব। এটা মাখা মাখা হবে, অতিরিক্ত ঝোল করলে ভালো লাগবে না, যেহেতু সয়াবিন দেওয়া আছে। আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি চিকেন সয়াবিনটা এভাবে বানিয়ে নিয়েছি আমার মিষ্টি বন্ধুরা। দেখো কত সুন্দর কালার এসছে, একদম লোভনীয় কালার এসছে। এমনি মাংস রান্না করলেই তো কালারটাই আসে লোভনীয়, না? তো মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।